একটা হংসীর 3টে বাচ্চা ছিল আর 3জনই খুব সুন্দর ছিল। একদিন সেই হংসী আরেকটা বাচ্চাকে জন্ম দেয়, কিন্তু সেই বাচ্চাটা বাকিদের থেকে আলাদা ছিল। ওর পাখনা আর ঠোঁট একদম সোনালি ছিল, এই জন্য হংসী ওর নাম গোল্ডি রাখে। অনেকদিন কেটে যাওয়ার পর একদিন, গোল্ডি বাবা, অনেক দিন হয়ে গেল, এবার তো তোকে উড়তে হবে, চল একটু চেষ্টা করে দেখ। মা, আমি যতই ডানা ঝাপটে নি, আমি আকাশে উড়তেই পারবো না। আমার ডানাগুলো সোনার তো, তাই মনে হয় আমি কোনোদিনই আকাশে উঠতে পারবো না। গোল্ডি উদাস হয়ে বলে। তখনই দুটো শকুন শিকারের খোঁজে সেখানে আসে। আরে বাহ, এই পুরো পরিবার তো দেখতেই কত সুস্বাদু মনে হচ্ছে, মজা আসবে। ওদের দেখে হংসী আর বাকি 3জন খুব ভয় পেয়ে যায়, কিন্তু গোল্ডি ওদের সামনে এসে দাঁড়িয়ে যায়। তোমরা আমার ভাই আর আমার মায়ের উপরে খারাপ নজর দিও না, তাহলে কিন্তু ভালো হবে না। এইটুকু বাচ্চা আমাদের আবার মারবে? এটা শুনে গোল্ডির খুব রাগ হয়। তখন ও নিজের ঠোঁট দিয়ে ওদের ওপর হামলা করে, আর ওর ঠোঁট দিয়ে এক ধরনের কারেন্ট বেরোতে লাগে, আর দুজনেরই অবস্থা খারাপ হয়ে যায়। এ আবার কি রে, এ তো কারেন্ট মারছে রে। তখনই ওরা পালিয়ে যায় আর হংসী খুব খুশি হয়ে যায়। এর মানে তোমার ঠোঁট জাদুই, আর তুমি যখন রেগে যাও ওর থেকে কারেন্ট বেরোয়। এটা শুনে গোল্ডি খুব খুশি হয় আর বলে, তো কি হয়েছে, আমি উঠতে পারি না, তাও তো আমি পরিবারকে সবসময় রক্ষা করতে পারবো। পরের দিন হংসী তার 3 বাচ্চাকে নিয়ে গোল্ডিকে একা ফেলে রেখে খাবার খুঁজতে চলে যায়। আর সন্ধ্যের মধ্যে 4জনে খাবার নিয়ে ফিরে আসে। হংসী নিজের অংশের অর্ধেক গোল্ডির সামনে রেখে দেয়। চলো বাচ্চারা, নিজেদের অংশের কিছু কিছু অংশ দিয়ে ওকে নিজের অংশ পুরো করে দাও। কিন্তু মা, আমরা তো কত কষ্ট করে খাবারটা জোগাড় করেছিলাম। তোমরা তো জানো উঠতে পারে না, তাই আমাদের ওর জন্য রোজ খাবারের ব্যবস্থা করতে হবে। ভুলো না, ও তোমাদের ভাই। ওরা হংসিনীর কথা শুনে তো নেয়, কিন্তু মনে মনে ওর জন্য হিংসা রাখতে লাগে। গোল্ডি উঠতে পারতো না, তাই হংসিনী বাকিদের থেকে ওকে একটু বেশি ভালোবাসতো। কিন্তু বাকি 3জন এটা বুঝতে পারছিল না একদমই। মা, গোল্ডি আজ পর্যন্ত বাইরে যায়নি, ওরও তো ইচ্ছা করে হয়তো জঙ্গলের বাকি জিনিসটা দেখতে। আরে ও তো উঠতে পারে না, এখন আরো কি করতে পারে? গোল্ডি, উঠতে পারিস না তো কি হয়েছে, আজ আমরা তোকে জঙ্গল ঘুরিয়েই ছাড়বো। এটা বলে ওরা 3জন একটা লাঠি নিয়ে আসে। 2জন বাচ্চা মুখে ওই লাঠিটাকে দুদিক দিয়ে ধরে। গোল্ডি, নিজের ঠোঁট দিয়ে এই ডান্ডাটাকে ধরে নে, আর ছাড়িস না কিন্তু। এটা শুনে গোল্ডি খুশি হয়ে যায়। তো গোল্ডি সেই লাঠিটাকে মুখে চেপে ধরে, আর 3জনে উড়ে চলে যায়। চতুর্থ ভাই ওদের পেছন পেছন আসতে লাগে। গোল্ডি উপর থেকে জঙ্গল দেখে খুব খুশি ছিল। জঙ্গলের মাঝামাঝি একটা কুয়ো ছিল। সেই কুয়োর গভীরতা আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। এখন ওরা 4জন সেই কুয়োর কাছে চলে আসে। গোল্ডি, তুই আমাদের পরে জন্মেছিস আর ছোট, তাও মা তোকে বেশি ভালোবাসে রে। আমাদের নিজের ভাগের থেকে তোকে দিতে হয়, যেটা আমাদের একদম ভালো লাগে না। তাই তোর একটা ব্যবস্থা আজ আমাদের তো করতেই হবে। 2জন ভাই তখন মুখ থেকে লাঠিটা ছেড়ে দেয়, আর গোল্ডি কুয়োর ভেতরে পড়তে লাগে। তারপর
তিন ভাই কাঁদতে কাঁদতে তার মা হংসিনীর কাছে আসে। হংসিনী এটা দেখে ভয় পেয়ে যায়। আমরা তিনজন গোল্ডিকে নদীর ওপর থেকে উড়িয়ে নিয়ে যাচ্ছিলাম, তখনই গোল্ডি মুখ খুলে দেয় আর সঙ্গে সঙ্গে নদীর ভেতরে ও পড়ে যায়। আমরা অনেক চেষ্টা করি কিন্তু বাঁচাতে পারলাম না। এটা শুনে হংসিনীর খুব কষ্ট হয়, ওর চোখে জল চলে আসে। এদিকে গোল্ডি কুয়োর মধ্যে পড়ে সামনের দিকের দৃশ্য দেখে অবাক হয়ে যায়। কুয়োর নিচে একটা সুড়ঙ্গ দিয়ে সুন্দর জায়গা ছিল, যেখানে একটা খরগোশকে হাঁটতে দেখে। তুমি কে আর এখানে কি করছো? এটা শুনে গোল্ডি ওকে সব বলে দেয়। কি খারাপ কথা, তোমার নিজের ভাইরা তোমাকে কুয়োতে মরার জন্য ফেলে দিল। চিন্তা করো না, এইখানে তোমার চিকিৎসা হয়ে যাবে আর তুমি বাড়ি ফিরেও চলে যাবে। এটা বলে ও জাম্বো হাতিকে ডাক দেয় আরও চলে আসে। তোমার ঠোঁটে কারেন্ট মারার শক্তি আছে, কিন্তু ডানাগুলো ভারী, তাই জন্যে উড়তে পারো না তুমি। চলো, এর চিকিৎসাটা করা যাক। আমি আপনার কৃতজ্ঞ থাকবো। এটা বলে ও গোল্ডির পাখনায় নিজের সুর একবার বোলায়, আর সঙ্গে সঙ্গে ও সোনার পাখনা বদলে সুন্দর লাল পাখনা হয়ে যায়, আরো হাওয়ায় উড়তে লাগে। আরে বাহ, আমি তো আবার উঠছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ জাম্বো। কোনো ব্যাপার নয়, মোস্ট ওয়েলকাম। আমি আসি, মা হয়তো চিন্তিত হচ্ছে আমার জন্যে। ওদেরকে বিদায় জানিয়ে ও নিজের ঘরের দিকে রওনা হয়। ওদিকে শকুনের দল হংসিনীর পরিবারে হামলা করে দেয়। এখন তো তোদের বাঁচানোর জন্য কেউ নেই রে। তুই ভেবে নে, আজকে আমাদের ফিস্ট। আমরা যদি গোল্ডিকে মরার জন্য ওইখানে না ফেলতাম, তাহলে এই শকুনের থেকে আমাদেরকে আজ রক্ষা করতো। এটা তুমি কি বলছো? হ্যাঁ মা, আমরা নিজের ভাইয়ের ওপরে খুব হিংসা করে ফেলেছিলাম, তাই আমরা কুয়োতে ওকে মরার জন্য ফেলে দিলাম। এখন আমরা অনেক আফসোস করছি আমাদের কাজে। এখন মরার জন্য প্রস্তুত হয়ে যা। আমি থাকতে আমার বাচ্চাদের তোমরা হাতও লাগাতে পারবে না। এটা বলে হংসিনী তার বাচ্চাদের সামনে এসে দাঁড়ায়। কোনো ব্যাপার নয়, প্রথমে তোকেই শেষ করে ফেলি। ওরা দুজন এগোতেই যাচ্ছিল, অমনি গোল্ডি ওদের সামনে এসে দাঁড়িয়ে যায়। আরে বাপরে, এ ফিরে এলো কি করে? তারপরও এক এক করে দুজনের মাথায় ঠোঁট দিয়ে কারেন্ট দিয়ে দেয়, আর ওদের খুব ব্যথা লাগে। দুজনের অবস্থা এতে খুব খারাপ হয়ে যায়। পালাও 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 এখান থেকে, নাহলে কারেন্ট বেড়ে আমাদেরকে শেষ করে ফেলবে। দুজনে ওখান থেকে চেঁচাতে চেঁচাতে পালিয়ে যায়। ভাই, আমাদের ক্ষমা কর, আমরা তোকে মরার জন্য ওইখানে ফেলে দিলাম, কিন্তু তুই যদি আজ না থাকতিস তাহলে তো আমরা আজকে মরেই যেতাম। আমার দাদারা, তোমাদের ভুলের কারণেই আমি উড়তে শিখে গেছি, আমি ক্ষমা করলাম। ও আমার সোনার ছেলেরা, আয় জড়িয়ে ধর। হানসিনী ওকে জড়িয়ে ধরে। তারপর গোল্ডি ওকে সব গল্প শোনায়। তারপর থেকে সবাই খুশি খুশি সেখানে থাকতে লাগে।